চাকি বাজাতে এত এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে 14ই আগস্টের রাতে, কেন? যে আমরা যে তিমিরে ছিলাম আমরা সেই তিমিরেই রয়ে গেলাম এখনো অবধি। নারকীয় ঘটনার 162 দিন অতিক্রান্ত, আর বিচার প্রক্রিয়া শুরুর পর থেকে কেটে গেছে 68 দিন। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের মামলায় সিবিআই তদন্তে শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হলেন ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সরকারি হাসপাতালে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় এখনও ধোঁয়াশা রয়েছে অনেক, আর সেই একরাশ ধোঁয়াশা নিয়েই এই মামলায় দোষী সাব্যস্ত হলেন শুধুমাত্র সঞ্জয় রায়। আর তা নিয়েই প্রশ্ন তুলছেন এই শহরের সেলিব্রিটিরা, যাদের অনেকেই আরজিকর আন্দোলনে অংশ নিয়েছিলেন। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। তো তখনই সঠিক সুবিচার হবে যখন প্রত্যেকটা মেন যারা কালপ্রিট, তার সাথে ওর মার্ডারের সাথে যুক্ত ছিল, আর সবচেয়ে বড় কথা, তার থেকেও বড় কথা, এভিডেন্স ট্যাম্পারিংয়ের যে যারা আসল মূল কারণ তারাও যদি কাঠঘোড়ায় দাঁড়ায় আর তাদের এগেনস্টেও যদি বিচার হয়, শাস্তি হয় তাদের, তাহলেই সুবিচার পাবে। কারণ কি, আমার মনে হয় না যে মাথা যদি ইনস্ট্রাকশন না দেয়, তাদের বলে না ঘাড়ে দুটো মাথা নেই, যে সেইটা তারা পালন করবে। তো আমরা সত্যিই সেদিনকে মেয়েটি সুবিচার পাবে যেদিন আসল মাথার সামনে আসবে আর মোটিভ সামনে আসবে। কলকাতা পুলিশ 48 ঘন্টায় যেটা করেছিল, সিবিআই 5 মাস সময় লাগালেন সেটাতে শিলমোহর দিতে, এবং কিছুমাত্র এগোলো না এটা ছাড়া। অথচ সিবিআই বলেছেন যে তথ্য প্রমাণ লোপাট এরকম ঘটনা ঘটেছে, তার জন্য অ্যারেস্টও করা হয়েছিল দুজনকে। তো তথ্য প্রমাণ লোপাট যদি হয়ে থাকে, এটা শুধুমাত্র সঞ্জয় রায়ের অপরাধকে ঢাকার জন্য হয়েছে এ কথা তো বিশ্বাসযোগ্য নয়, কাজেই আরও কেউ নিশ্চয়ই ইনভলভড। সঞ্জয় রায়ের একার পক্ষে কি এই হত্যাকাণ্ড ঘটানো সম্ভব? অপরাধে সঞ্জয় একা ছিলেন নাকি তার সঙ্গে আরও কেউ বা কারা ছিলেন? ধৃত সিভিক ভলান্টিয়ার আদালতে দোষী সাব্যস্ত হওয়ার দিন ও দিনভর চর্চায় রইল এই প্রশ্ন। যতটুকু আমরা গণমাধ্যম থেকে জানতে পেরেছি এবং ওর বাবা মা যা বলছেন বা অনেক ডাক্তাররাও বলছেন, তাতে শুনেছি যে ও একা ছিল না, এবং এই ঘটনার সম্পূর্ণ তদন্ত এখনো বাকি আছে। তবে সম্পূর্ণ তদন্ত এবং নিরপেক্ষ তদন্ত হওয়াটা ভীষণ জরুরি, এখনও জরুরি বলবো। এই বিষয়টা একা করা যায় কি না, এই ঘটনাটা একা ঘটানো যায় কি না, সেটা একেবারেই ফরেন্সিকের বিষয়। সিবিআই এর কাছে আমাদের প্রত্যাশা ছিল প্রত্যেকটা প্রশ্নের উত্তর সিবিআই আমাদের জানাবেন, যে কেন তা এফআইআর করতে দেরি হলো, কেন সুইসাইডের গল্প এলো, কে করলো, এতগুলো কেন যে বাবা মার মধ্যে আছে, সিবিআই একটা কেন এখন অ্যাড্রেস করতে পারলো না? তাহলে কিসের বিচার হচ্ছে? এটা কাকে আড়াল করার জন্য হচ্ছে? অর্থাৎ এখনো বহু প্রশ্নের উত্তর অধরা। পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী, অরিত্রী ভট্টাচার্য, এবিপি আনন্দ।